আমাদের পরিচ্ছন্ন যারা এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন, আমাদের সাথে চিফ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের এই জায়গার পিডিয়া আছেন, আমাদের রফিক সাহেব, আমাদের কমান্ডার সাহেব আছেন, হুমায়ুন সাহেব এবং এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার খন্দকার মাহবুব সহ সিটি কর্পোরেশন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং যারা এখানে ইনশাল্লাহ আগামীতে বসবাস করবেন, আমাদের সিটি কর্পোরেশনের রেগুলার যারা কর্মচারী আছেন, পরিচ্ছন্ন কর্মীরা, তারাও উপস্থিত আছে। আমরা এইটা পরিদর্শনকালে আমরা নিজেরা এখানে সরজমিনে দেখে আসলাম ভবনগুলোর অবস্থা কি। আপনারা আমাদের সাথে ছিলেন। ভবনের ভিতরে প্রতিটি ফ্লোরে 16টি করে রুম ইউনিট আছে। সেই এক একটা ইউনিট হবে 559 প্রায় 60 স্কোয়ার ফিটের এবং ভবনটি হলো 15 তলা এবং এটা 4টা ভবন আছে। 4টা ভবনে মোট ফ্ল্যাটের সংখ্যা আছে 784। এই 784টি ফ্ল্যাটে আমাদের যারা প্রতিদিন কষ্ট করে সিটি কর্পোরেশনের ভাবমূর্তি এবং সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন করে যারা দিনরাত পরিশ্রম করে কষ্ট করে, তারা এখানে বসবাস করবে। তাদের বসবাস করার উপযোগী করার জন্য সকল কিছু বিবেচনা করে, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা যদি ফায়ার কোনো কিছু থাকে, সেটার জন্য এক্সিটের ব্যবস্থা আছে এবং তাৎক্ষণিকভাবে আগুন নিধনের জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আছে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যেভাবে একটা মানুষ বসবাস করার মতো সেভাবে কিন্তু প্ল্যান করে সেই ভবনের ভিতরে রুমগুলো সুন্দর করে করা আছে। আমার রুমগুলো দেখে মনে হয়েছে যে আমি নিজেও এখানে বসবাস করতে পারবো। তো যারা এখানে বসবাস করবে আগামীতে, তাদের কাছে একটা ইয়ে থাকবে যে তারা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসযোগ্য এবং বসবাস করার মতো পরিবেশ সৃষ্টি করে রাখে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আগামী জুলাই লাস্টে না হলে আগস্টের ফার্স্টের দিকে আমরা ইনশাল্লাহ এখানে আমাদের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদের হাতে আমরা এইগুলো চাবি তুলে দিতে পারবো। এটা আশা প্রকাশ করছে মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা অনুরোধ করব যাতে করে আমাদের সিটি কর্পোরেশনে যারা দীর্ঘ কষ্ট করে পরিচ্ছন্ন করবে এখানে বসবাস করবে, ভবনের পাশাপাশি যারা এখানে বসবাস করবে তাদের সন্তানরা যারা পড়াশোনা করতে পারবে আমরা সামনে দিয়ে বের হলে যে স্পেসটা দেখবো সেখানে রাস্তা আছে, হয়তো রাস্তাটা আমরা এই ভবন নির্মাণের সকল কাজ শেষ হয়ে রাস্তাটা নির্মাণ হবে এবং পাশে দেখবেন কিছু ডানে বামে স্পেস আছে, সেখানে সবুজায়ন করা হবে। যাদের সবুজায়ন করা হবে পাশে নামাজ পড়ার জন্য উজুখানা মসজিদের ব্যবস্থা করা হবে। অর্থাৎ একটা মানুষের বসবাস করতে যেটা যেটা প্রয়োজন আছে সব এই কমপ্লেক্সের ভিতরে সবই থাকবে। এবং যে 4টি ভবন আছে সেই ভবনের 4-4টির নামও আমরা হয়তো আমরা বিশ্লেষণ করছি, তাদের নাম এবং স্কুলের নামও আমরা হয়তো নাম পরিকল্পনা আছে। তো আমরা মনে করি অতি দ্রুত যেহেতু একটু জায়গাতে ঘটেছে যে কারণেই হোক, এখন কিন্তু কাজ দৃশ্যমান, এটা শেষ করতে সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস লাগবে। লিফট আছে প্রতিটি ভবনে 6টি, অর্থাৎ যাতায়াত চলাচলের ব্যবস্থার জন্য যাতে করে আমাদের যারা এখানে বসবাস করবে তাদের কোনো সমস্যা না হয় সেদিকে বিচরে রেখে সকল কর্মকাণ্ডগুলো শেষ পর্যায়ে চলে এসছে। আগামী জুলাই শেষ নাগাদ কিংবা আগস্টের মধ্যে আমরা এটাকে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা তাদেরকে চাবি দিচ্ছি। শুধুমাত্র নর্থ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের যারা আছে তাদের জন্য, দক্ষিণের ব্যাপারটা দক্ষিণে হয়তো বা তাদের প্রশ্ন ছিল যে আপনারা যে এই ধরনের ভবনগুলো আপনারা উদ্বোধন করেন বা পরিচালিত কর্মীর জন্য রাখেন, কিন্তু পরবর্তী সময় দেখা যায় এই ভবনগুলো কেউ জানানো বরাদ্দ থাকে সে বিক্রি করে দেয়, না হয় ভাড়া দেয়। এই বিষয়টা আসলে মানে কতটা কি করবেন, ট্যাকেল করবেন? সিটি কর্পোরেশনের কোনো ভবনে কেউ কোনো ধরনের কাউকে দ্বিতীয় পক্ষকে ক্রয় বা বিক্রয় করার কোনো সুযোগ নেই। এখানে হয়তো আপনি যে প্রস্তাব করেছে অনেক সময় ভাড়া, তা আমরা শর্তগুলি দিয়ে দিব। আমরা তাদের জন্য বসবাস করার জন্যই এটা নির্মাণ করেছি, তারা যাতে এখানে বসবাস করে এবং বাধ্যতামূলক তাদেরকেই বসবাস করতে হবে সেই ব্যবস্থা আমরা